এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে চমৎকার একটি উদাহরণ দিয়েছে, খুব ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের এই পৃথিবীতে অনেক দামি দামি পরিচয় আছে কিন্তু ঈমানের পরিচয় নেই, ঈমানের পরিচয় নিয়ে চলতে তারা পছন্দ করে না, আল্লাহ পাক তাদের জন্য দৃষ্টান্ত হিসেবে দুইজন নারীকে পেশ করেছেন। দুইজন নারীকে আল্লাহ পাক উদাহরণ হিসেবে পেশ করেছেন। একজন নারী হচ্ছে ইমরাআতা নূহ, আরেকজন নারী হচ্ছে ওয়ামরাআতা লূত। এক নারী আল্লাহ পাকের নবী হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেক নারী আল্লাহ পাকের আরেক নবী হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, বলুন তো দেখি, একজন নারী সে তার যত দামি পরিচয় এই দুনিয়ার জগতে থাক না কেন, হতে পারে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে কিংবা জাতিসংঘের প্রেসিডেন্ট, সবচেয়ে দামি পরিচয় তার জাতিসংঘের প্রেসিডেন্ট, একজন নারী, তার এগেইনস্টে যদি আরেকজন নারী এসে বলে যে আমি আল্লাহ পাকের অমুক নবীর স্ত্রী, তাইলে বলুন নবীর স্ত্রীর চেয়ে দামি কোনো পরিচয় কোনো নারীর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমি এই দুই নারীকে আমার দুইজন দামি নবী পয়গম্বরের স্ত্রীর মর্যাদা দান করেছি। পৃথিবীতে তারা নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে। একজন হযরতে নূহ আর একজন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, দুই পয়গম্বরের স্ত্রী, নবীর স্ত্রীর মর্যাদা তাদেরকে দিয়েছিলাম, নবীর স্ত্রীর পরিচয় নিয়ে তারা সমাজে চলাফেরা করেছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, ফাখানাতাহুমা, এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী আমার দুই নবীর সাথে গাদ্দারি করেছে। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। আল্লাহ পাক বলেন, এদেরকে আমি পৃথিবীতে এত দামি পরিচয় দিয়েছি কিন্তু ঈমানের পরিচয় তাদের ছিল না, যার কারণে হাসরের ময়দানে যখন তারা আমার আদালতের কাঠগড়ায় হাজির হবে, আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, তুমি কে, হু আর ইউ? সে বলবে, আমি আপনার প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই তুমি কে? রব্বুল আলামিন, আমি আপনার প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, নবীর স্ত্রীর পরিচয়ের এখানে কোনো মূল্য নেই, ঈমানের পরিচয় আছে কি? তারা বলবে, না রব্বুল আলামিন, ঈমানের পরিচয় তো নেই। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রীর পরিচয় সেদিন আমার আদালতের কাঠগড়ায় তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, বলা হবে, যারে হতভাগিনীরা জাহান্নামের চির জাহান্নামী যারা আছে তাদের সাথে তোরাও জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউযুবিল্লাহ বলেন। নবীর স্ত্রীর পরিচয় সেদিন তাদেরকে পার করতে পারবে না। কি পরিচয় লাগবে বলেন? কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে। আপনি বলবেন যে হুজুর, আচ্ছা নবীর স্ত্রীর পরিচয় নিয়ে পার পাওয়া গেল না, স্ত্রী তো আরেক ঘরের মেয়ে, নবীর ঘরের মেয়ে না, নবীর বংশের লোক না, আরেক বাড়ির মেয়ে, এই জন্য স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া যায় নাই। যদি কন্যার পরিচয় দেয় তাহলে তো মনে হয় পার পাওয়া যাবে। আমাদের দেশে তো কোনো স্ত্রী, কোনো নারী স্ত্রীর পরিচয় দিতে দিতে জীবনটাই পার করে দিল, আছে না নাই? আবার কোনো নারী আছে কন্যার পরিচয় দেয়, আছে না নাই? তাও আবার কন্যা তো মাশাআল্লাহ, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিড়াল কন্যা, ইঁদুর কন্যা। কন্যার জ্বালায় বাংলাদেশে থাকা বড় মুশকিল হয়ে গেছে, ঠিক না বেঠি? এই কন্যার পরিচয় দিলে কি পার পাওয়া যাবে? যাবে কি? ও আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে এসেছে,
এবং কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে আসবে, এই সমস্ত কন্যা সন্তানদের মধ্যে সবচেয়ে দামি কন্যা সন্তানটির নাম কি আপনাদের দৃষ্টিতে বলেন? হযরতে মাশাআল্লাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন তো দেখি, ফাতেমার চেয়ে দামি কোন কন্যা কোন মা এই পৃথিবীতে জন্ম দিতে পেরেছে? আর কোনদিন পারবে? তো যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় কন্যার পরিচয় দিলে পার পাওয়া যায়, তাহলে এক নম্বরেই ফাতেমা পার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ সবচেয়ে দামি কন্যা। কিন্তু সেই সবচেয়ে দামি কন্যা ফাতেমা, তার পিতাটা কি কম দামি? ফাতেমার পিতা কি কম দামি? আমাদের দেশের কন্যাদের যে পিতা আছে, ওই পিতার চেয়ে ফাতেমার পিতার দাম কম না বেশি? পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা পৃথিবীর শ্রেষ্ঠ কন্যাকে ডেকে কি বলছে শোনেন। ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার নয়নের মণি ফাতেমা, কান খুলে শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যদি ছাড় পেতে চাও, ঈমানের পরিচয় নিয়ে যাও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। যদি ঈমানের পরিচয় ছাড়া সেখানে গিয়ে দাঁড়াও, তো আমি শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ কন্যার পরিচয় সেদিন তোমাকে রক্ষা করতে পারবে না। তোমাকে ঈমানের পরিচয়টাই পেশ করতে হবে। নবীর কন্যার পরিচয় দিয়েও আল্লাহর আদালতের কাঠগড়ায় পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল কন্যাদেরকে এই কথাটা ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, স্ত্রীর পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না, কন্যার পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না। কেউ যদি বাপের পরিচয় দেয় যে আমি নবীর বাপ, বাপ তো অনেক দামি, পার পাবে? কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে। ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে বুঝেন, আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই অল্প সময়ের মধ্যে। ঈমানের পরিচয় লাগবে, কোনো পরিচয় কাজে আসবে না। নবীর বাপের পরিচয় দিলে পার পাবে না, সেটাও পাবে না। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াওমাল কিয়ামা ওয়া ফি ওয়াজহিহি কতারাতু ওয়া গাবারা ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তা'সিনি। নবীজি বলেন, হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দেখে ফেলবেন। ইব্রাহিমের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ ঘটবে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? কে ছিলেন? কথা বলেন। আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর, আল্লাহর এত প্রিয়, এত প্রিয় নবী রাসূল পয়গম্বরগণ সবাই তো আল্লাহর প্রিয়, কিন্তু নবীদের মধ্যে কিন্তু মর্যাদার দিক থেকে তারতম্য আছে। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সবার মর্যাদা সমান না। একেবারেই প্রথম সারির কয়েকজন নবী, একজন হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কত প্রিয়। এই যে হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন, অনেকে হজ করেছেন, আমি আজকে দোয়া করি আমাদের এই নবীন উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, এদেরকে এবং যারা আজকের এই মাহফিল শুনতে এসেছে, আল্লাহ পাক সকলকেই মৃত্যুর আগে কমপক্ষে একবারের জন্য হলেও মকবুল হজ আদায় করার তৌফিক দান করেন। আপনি হজ করতে যান, ইহরামের কাপড় পরিধান করা থেকে নিয়ে হজের সর্বশেষ আমলটি পর্যন্ত যত কাজ করবেন, হজের মধ্যে তো অনেক বৈচিত্র্যতা, অনেক ধরনের আমল। যত কাজ করবেন আপনাকে স্মরণ করতে হবে একজন পয়গম্বরের কথা, তার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ করেছেন, হজ আদায় করেছেন ইব্রাহিম, বাইতুল্লাহ শরীফের নির্মাতা। এই হজ আদায় করতে গিয়ে ইব্রাহিম যা যা করেছেন, শুধু ইব্রাহিম একা না, ওনার সহধর্মিনী হযরতে হাজেরা আলাইহিস সালাম, উনিও যা করেছেন, একজন নারী। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক তাদের ওই কাজগুলোকে ফরজ আর ওয়াজিব করে দিয়েছেন। কত ভালোবাসেন ইব্রাহিমকে আল্লাহ পাক। সেই ইব্রাহিমের সাথে আমাদেরও একটা রিলেশন আছে, আছে না নাই? কি রিলেশন আছে?
ইব্রাহিম আমাদের কি হন? হ্যাঁ, 2-3 জনের পিতা হয় না সবার? তো সবাই তো বলছেন না ইব্রাহিম আমাদের কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এটা শুধু নবীন ফাউন্ডেশনের এই তাফসিরের প্যান্ডেলের ভিতরে না, রাজপথে গেলেও, সংসদে গেলেও মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই কথা আমাদের না আল্লাহ। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমরা যে ধর্মের উপরে আছো এই ধর্মটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ পাক এতটুকু বলেই তো ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার কবিরপুরের মুসলমান ভাইয়েরা শুনেন, আল্লাহ বলছেন যে দেখো তোমাদের নাম যে মুসলমান, এই নামটা কিন্তু আমি আল্লাহ রাখিনি। পিতা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার কবিরপুরের মুসলমান ভাইয়েরা, নাম রাখলো মুসলমান কোন বাপে, ডাকো কারে বাপ? থাকে কিছু থাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হাশরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে বাবা আজরের সাথে। নবীজি বলেন ওয়াফি ওয়াজহিহি কতারাতু ওয়া গাবারা। ইব্রাহিম লক্ষ্য করে দেখবেন যে আজরের চেহারাটা বিকট, বিভৎস, ভয়ানক, মনে হয় যেন কেউ আলকাতরা গরম করে উত্রানো আলকাতরা তার চেহারার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এমন বিভৎস চেহারা, বিকৃত চেহারা। ইব্রাহিম দেখে ভয় পেয়ে যাবেন আর খুব আফসোস করে বলবেন ফায়াকুলু ইব্রাহিম ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম বলবে আব্বা, দুনিয়াতে আপনাকে বলেছিলাম না যে আমার কথার বাইরে যেয়েন না, আমার মতের বাইরে যেয়েন না? দুনিয়াতে আপনাকে বলেছিলাম না? আপনি তো আমার কথা শুনলেন না। আমি বলি একটা, আপনি করেন আরেকটা। আজর কি করতো জানেন? ইব্রাহিমের পিতা আজর কি করত? মূর্তি তৈরি করত। কি করত জানেন না? মূর্তি, নিজের হাতে মূর্তি তৈরি করত আর বাজারে বিক্রি করত। তো ইব্রাহিম এই মূর্তি তৈরি করতে নিষেধ করেছেন। আজর শুনে নাই। শুধু যে শুনে নাই তা না, নিজের সন্তান নিষেধ করেছে আব্বা মূর্তি তৈরি করেন না। মূর্তি তো তৈরি করতই, কথা তো শুনলই না। উল্টা আল্লাহর দুশমন ইব্রাহিম পয়গম্বরের দুশমন নমরুদের সাথে তলে তলে তার সাথে যুগ সাজেশ করে এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, যার কারণে হাসরের ময়দানে ইব্রাহিমের পিতা হয়েও তার চেহারার এই অবস্থা এবং সে চির জাহান্নামী। তো ইব্রাহিম আজকে যদি জিন্দা থাকতেন তো ইব্রাহিম কি মূর্তি তৈরি করতে বলতেন না নিষেধ করতেন? ইব্রাহিম তো নেই, ইব্রাহিমের সন্তানেরা আছে না নাই? নবী রাসূলগণের উত্তরাধিকারী সন্তান কারা? উলামায়ে কেরাম। কারা? এই উম্মতের উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, তাই নয় কি? তো উলামায়ে কেরাম এখন নবী থাকলে বাধা দিতেন, এখন তো উলামায়ে কেরামের দায়িত্ব, তারা তো বাধা দিবেন। তো নবী বাধা দেওয়ার পরে নবীর কথা না শোনার কারণে আজরের যে পরিণতি হয়েছে, এখন উলামায়ে কেরাম বাধা দিলে উলামায়ে কেরামের সাথে যদি ওই আচরণ করা হয় তাহলে যারা করছে তাদেরও তো পরিণতি আজরের মতোই হবে। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে আক্ষেপ করে বলবেন ফায়াকুলু ইব্রাহিম ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। বলছিলাম না যে আমার কথা শুনেন, আমার মতের বাইরে যেয়েন না? এবার ইব্রাহিমের বাবা জবাব দেয় ফায়াকুলু আবুহু আযার ওয়ালাকিন্নাল ইয়াওমা লা আসি। নবীজি বলেন ইব্রাহিমের পিতা তখন বলবে বেটা ইব্রাহিম, দুনিয়াতে যা করেছি করেছি, এখন আজকে তোমার সাথে ওয়াদা করছি এই হাসরের ময়দানে আমি তোমার কথার বাইরে যাব না। কোন কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে যাওয়ার পরে এখন 24 ঘন্টা 24 আওয়ার্স বসে কাঁদলেও কোনো লাভ হবে না।
আল্লাহ পাক সময় মতো আমাদেরকে কান্না করার তৌফিক দান করেন। এখন ইব্রাহিমের পিতা বলে, ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি, বেটা ইব্রাহিম, আজকে আমি তোমার কথার বাইরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বুঝেন যে এটাতে কোনো লাভ হবে না, কিন্তু পিতা এই কথা বলেছে, দিলের মধ্যে কথাটা লাগবে, এই কথাটা নিয়ে তিনি চলে যাবেন আরশে আজিমের ছায়ার নিচে, সেজদায় লুটিয়ে পড়বেন। এবার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম দরখাস্ত করবেন, ফায়াকুলু ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বুল আলামিন, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন যে আমাকে হাসরের ময়দানে শরম দিবেন না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছেন, কোরআনে কারীমে আছে। ইব্রাহিম দরখাস্ত করেছিলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আমাকে কিন্তু হাসরের দিন শরম দিয়েন না। আল্লাহ ওয়াদা করেছেন যে হ্যাঁ ইব্রাহিম যাও, তোমাকে হাসরের দিন আমি কি করব না, শরম দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথাটাই ধরে বসবেন, রব্বুল আলামিন আপনারা বলেছেন শরম দিবেন না, কিন্তু আজকে আমার পিতা আপনার রহমত থেকে বঞ্চিত, আমার পিতার চেহারা এমন বিকট বিভৎস বিকৃত হয়ে আছে, সমস্ত মানুষ দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা। এর চেয়ে বড় লজ্জা আমার জন্য আর কি হতে পারে, আমি তো বড় লজ্জা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি জবাব দিবেন, এই জবাবটাই শুধু আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য। নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, একাধিক জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, হ্যাঁ আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, কিন্তু ইব্রাহিম আপনি কি জানেন না আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান রয়েছে, এই বিধানের সামান্য মাত্র কোনো ব্যত্যয় ঘটবে না, এই বিধানের সামান্য মাত্র কোনো ব্যতিক্রম ঘটবে না, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আর সেটি হলো আমি আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের জন্য আমার জান্নাতকে হারাম ঘোষণা করেছি। কোন কাফের মুশরিক বেঈমান আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানের পরিচয় ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আপনার পিতার পরিচয় নিয়ে তো এসেছে, কিন্তু ঈমানের পরিচয় তার নেই, অতএব আমি কোন ক্রমেই তাকে জান্নাতে যেতে দিব না। নাউজুবিল্লাহ বলে। তাহলে কিসের পরিচয় লাগবে? আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই কথা আমরা সবাই জানি, আমি আরো কিছুক্ষণ আপনাদের অন্তরে এটা বসানোর জন্য বললাম। ঈমান ছাড়া আমাদের কোনো রক্ষা নেই, ঈমান ছাড়া কোনো রক্ষা নেই, ঈমান ছাড়া সারাটা দুনিয়া আপনি সেজদা দিয়ে ভরে দেন, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে মাছির একটা দানা সম পরিমাণ কোনো মূল্য নেই। ঈমান লাগবেই লাগবে। এখন শুধু আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শেষ করব। প্রশ্নটা হলো, তাহলে ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আজকে ঈমানের এই প্রশ্নে, ঈমানের এই বিষয়টি নিয়ে সমাজের অধিকাংশ মুসলমান ধোঁকার মধ্যে পড়ে আছে। ঈমান